হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আবার একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো ফুড এসআই রেজাল্ট কবে দেবে কবে দেবে কবে দেবে এই কোশ্চেন সবার মনে। আরে ভাই, কোশ্চেনের রেজাল্ট এখন তোমরা যারা কেঁদে বেড়াচ্ছ রেজাল্ট কবে দেবে করে, তোমরা কি জানো রেজাল্ট দিলে তোমরা চাকরিটা পাবে না? এখন কারণ যেটা আছে সমস্ত কিছু তোমাদের ভিডিওতে জানাবো, বুঝিয়ে বলে দেবো, মানে তথ্য তুলে ধরে। কিন্তু এখন যারা আর কি চাইছে যে রেজাল্ট কোনো মতে বেরিয়ে যাক, মেরিট লিস্ট যত তাড়াতাড়ি সম্ভব তৈরি হয়ে যাক, তারা ওই কোশ্চেন আউট হয়েছে যে তারা 90টা 95টা করে এসছে, পড়াশোনা কখনো করেনি তারা। তো এখন তাহলে বলতে চাইছি কি আমি ভিডিওতে, প্রথমত বলতে চাইছি ভাই যে, বা বন্ধু তোমরা যেই বলো, যে ফুড এসআইয়ের রেজাল্ট এখন কিন্তু যেটা তোমরা ভাবছো দেবে, কিন্তু লেট হবে। কেন বলছি? ফুড এসআইয়ের যে আর কি রিক্রুটমেন্ট, তার উপরে কিন্তু কেস হয়েছে বর্তমানে কলকাতা হাইকোর্টে। তো সেই কেসের উপরে নির্ভর করছে, এবং কেসের কি অবস্থা আছে, কেস কবে কি আছে, সমস্ত তথ্য তোমরা ভিডিওতে জানতে পারবে। তো তার জন্য অবশ্যই সম্পূর্ণটা দেখো, এবং দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, এবং হেল্পফুল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করো, এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো প্রথমত, এর আগে ফার্স্ট হিয়ারিংয়ে কোর্টে কিন্তু কেস ওঠেনি, তারপরে বৃহস্পতিবার কেস হিয়ারিং আছে। তো সেই দিন আজকে দেখা যাক কী হয়। তবে যাই হোক, আশা করা যায় যারা কেস করেছে তাদের দিকে হবে, কেননা বর্তমানে পিএসসি বোর্ডের অবস্থা খুবই খারাপ। পিএসসি বোর্ডের উপরে যে সমস্ত রিক্রুটমেন্ট হয়েছে, সমস্ত রিক্রুটমেন্টের উপরে যে কেস হয়ে যায়, কেননা তারা এইভাবে দুর্নীতি করে থাকে। তো পিএসসি বোর্ডের যে সমস্ত দুর্নীতিগুলি হয়, কলকাতা হাইকোর্ট কিন্তু কোনো সময় তাদেরকে লাই দেয় না, বা তাদেরকে এড়িয়ে যেতে চায় না। সমস্ত তথ্য সমস্ত কিছু সহকারে এখন বর্তমানে পিএসসি বোর্ডের যে সমস্ত আর কি কেসগুলি হাইকোর্টে আছে, তারা ম্যাক্সিমামটাই আর কি সিবিআইয়ের কাছে হ্যান্ড ওভার করতে চাইছে তাদের আর কি প্রয়োজন মতো। তো এটাই বলবো ভাই, যারা আর কি বলছো রেজাল্ট দেবে, কিন্তু রেজাল্ট কিন্তু এখন দেবে না। যতদিন কেস না মিটবে ততদিন পিএসসি বোর্ডও যদি রেজাল্ট দেয়, তবে তারা চাপের উপরে রেজাল্ট দেবে, কিন্তু দিতে চাইবে না। তাই কেসের কি আবহাওয়া বা কেসের যে অবস্থার উপর ডিপেন্ড করবে যে রেজাল্ট কবে দেবে। তো অন্যান্য অনেক ইউটিউব চ্যানেলে তোমরা দেখতে পাবে যে দেখাচ্ছে যে মে, জুন, জুলাই, এগুলো তারা নিজের মন গড়া থেকে বলছে। এরকম কোনো আর কি সম্ভাবনা নেই। যদি দেয় তো ভালো কথা, আর যদি আর কি না দেওয়ার সম্ভাবনাই বেশি। তবে আমি কাউকে ছোট বা করতে চাই না, কেননা সবাই সবার চ্যানেল চালাই, সবার নিজস্ব পার্সোনাল তথ্য দিয়েই তবে চ্যানেল চালাই। তবে একটা কথা বলতে চাই, কেস না মিটলে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট। তোমরা চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকো। এই কেসের যে সমস্ত তথ্যগুলি উঠে আসে, অর্থাৎ কোর্টের যে সমস্ত আপডেটগুলি আসবে কেস চলাকালীন, এবং তোমাদের তোমরা যেগুলি আর কি জানতে চাও, সমস্ত তথ্য এই ভিডিওতে পেয়ে যাবে চ্যানেলে।